নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, নতুন বা পুরনো, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি মহারাষ্ট্র থেকে নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটা শুধু রান্নার সাথে আপনাদের সাথে একটু আড্ডা শেয়ার করে নেব, কারণ গলার অবস্থাটা শুনে বুঝতে পারছেন একটু ঠান্ডা লেগেছে, একটু ভয়েস দিতেও অসুবিধে হচ্ছিল, সেই জন্য বেশি পুরো দিনের ভিডিওটা আজ না দিয়ে রান্নার সাথেই ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি। কালকেও ভিডিওটা সেইভাবে ওই জন্য দিতে পারলাম না, তো ভাবলাম রোজ রোজ তার বন্ধ করলে হবে না, আজকে ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজ রান্না করব, একটু চিকেন এনে দিয়েছে, মাংস, ওই আলু দিয়ে এমনি একটু মাংস করব, আর একটু অন্য কিছু করব না, আজ শুধু মাংসটাই করব, তারই সাথে আপনাদের সাথে একটু গল্প করে নেব। তো প্রথমেই আপনাদের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ কোনো বন্ধুর নাম নিলাম না, কারণ একজন তো বন্ধু না, আমার অনেক বন্ধু, আর এত এত সুন্দর কমেন্ট করেছেন, এত সুন্দর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছেন, সেই জন্য একটা ভিডিওতে তো সবার নাম বলা সম্ভব না, সেই জন্য আমি ওই একটা দুটো নাম নিয়ে বাকিদের আর খালি রাখবো না। সেই জন্য নাম না নিয়েই সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কমেন্টগুলো আমি অন্য কোনো সময় একটা শুধু কমেন্টগুলো আপনাদের পড়ে শোনাবো। এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছেন, আমি ভীষণ খুশি হয়েছি এবং ভীষণ আনন্দ পেয়েছি। এই কমেন্ট সুন্দর সুন্দরগুলো যখন পড়ি না, মনে ভীষণভাবে উৎসাহ তৈরি হয় কাজ করার জন্য। সেই জন্যই প্রত্যেকটা বন্ধুকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আজ অনেকটা দেরি করে রান্নাটা বসিয়েছিলাম, সেই জন্য তাড়াহুড়ো করে না ওই সব কাটাকাটি করতে করতেই রান্নাটা করছিলাম। যেহেতু দেরি হয়ে গিয়েছে, জোগাড় করে রান্নাটা করতে গেলে প্রায় অনেকটা দেরি হয়ে যেত। মাংসটাকে শুধু একটু দই আর হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ওতে রসুন আদা কিচ্ছু দেওয়া হয় না। আর একটু আলুটা ভেজে নিচ্ছি, আর রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি, সাথে সাথে আলুটা ভাজতে ভাজতে রসুন, আদা আর একটু গরম মশলা, সাথে গরম মশলা বলতে কালো গোলমরিচ, লবঙ্গ, দালচিনি আর একটু এলাচ দিয়ে ওই আদা রসুনের সাথেই একটু জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা। এই মানে ঠান্ডার জন্য মুখে একদম সেরকম কিছু ভালো লাগছে না, তো আজ ওই জন্য মাংসটাকে একটু ভালো করে কষিয়েই করছি একটু মশলা দিয়ে। ভেবেছিলাম এই বিনা মানে অল্প শুধু মশলাই একটু করব, কম তেল মশলা দিয়ে, কিন্তু দেখলাম মুখে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু ভালো করেই করি আজকের দিনটা। আর দেখলাম রান্না করতে করতে বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এতটাই গরম, কিন্তু বৃষ্টি তো সেভাবে হলো না, ওই এক চটকা এসে বন্ধ হয়ে গেল, সেভাবে বৃষ্টি হচ্ছে না, আর মেঘ গুমোট হয়ে রয়েছে। এই রকম আবহাওয়া আমি এখানেই প্রথম দেখলাম। মানে এখানে গরম হয়, তাপ হয় ভীষণ পরিমাণে, কিন্তু দেশের মতো এরকম ভ্যাপসা গরমটা হয় না। দেশে যেমন দেখেছি একটু ভ্যাপসা টাইপের গরমটা হয়, এখানে ঘাম দিলে বোঝা যায় না, ঘাম গায়ে শুকনো হয়ে যায়, মানে এতটাই তাপ এখানে। তো এবারে দেখলাম দেশের মতো ভ্যাপসা টাইপের গরম হচ্ছে, মানে অস্থির লাগছে, ভীষণই গরম, একদম খারাপ আবহাওয়া। বৃষ্টি ঠিকভাবে হচ্ছে না, মেঘটা কালো হয়ে এলো, এক চটকা এলো, তারপরে বন্ধ, আর তারপরে হাওয়া টাওয়া সব বন্ধ, গুমোট গরম একদম। তো যাই হোক, রান্নাটা করে নিই। পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষিয়ে, আজকে টমেটোটা একটু দিয়েছি, হাফ টমেটো দিয়েছি, যেহেতু টক দই মাখিয়ে রেখেছি, আর আমাদের এখানে টক দই মানে ভীষণ টক দই, সেই জন্য টক দই দিয়েছি বলে টমেটোটা আর বেশি দিচ্ছি না, অল্প একটুখানি দিয়েছি। দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষাবো, কষিয়ে রান্নাটা করব।
আলাদা করে কোনো গরম মশলা দিই না, ওর মধ্যেই ওই মশলার সাথেই বললাম না সব গরম মশলাগুলো পিষে নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, এলাচ, ছোটো এলাচ, ব্যাস ওগুলো দিয়ে আর জিরা দিয়ে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। খেতে বেশ ভালোও লাগছিল। আমি তো খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, সেই জন্য খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, যদিও সর্দি মুখ কিন্তু ভালো লাগছিল। তারপরে হাফ কষানোর পর আলুটাও দিয়ে দেব, তারপরে নুন দেব। নুনটা আপনারা লক্ষ্য করবেন আমি প্রথমে কিন্তু নুন দিই না এতে হাফ কষানোর পর নুনটা দিয়েছি, কারণ নুন দিয়ে দিলেই জলটা বেরিয়ে যায়, মাংসটা না শক্ত ছিপটে টাইপের হয়ে যায়। আমি সেই জন্য প্রথমে নুন দিই না, শেষে দিলাম, মানে হাফ কষানোর পর ওই আলুটা যেই টাইমে দিলাম। এবার এই কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে, তারপরে সাইডে একটু জল গরম করতে বসিয়েছি, ওই জলটা দিয়ে দেবো এতে। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, কষানোর ঠিক বোঝা যায়, ঠিক সেই সময় গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে তো আর সেরম কিছু রান্না করলাম না, শুধু এটাই করেছি। তো বন্ধুরা, কাল ভিডিও দিতে পারলাম না, প্লিজ আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। আমি যতটা সম্ভব পারি বন্ধুদের পাশে থাকার চেষ্টা করছি, সমস্ত বন্ধুদের পরিবারে যাওয়ারও চেষ্টা করি, কিন্তু কি হয় বলুন তো, সমস্ত বন্ধু যেগুলো চোখের সামনে আসে, যেগুলো মানে টানতে টানতে এসে যায়, সেইগুলো দেখা হয়ে যায়, কিন্তু বাকি সমস্ত বন্ধুর যারা ভিডিও দেখেন না সব সময়, তারা তো আসে না। যারা রেগুলার কন্টিনিউ দেখেন তাদের ভিডিও আপনি আপ সামনে এসে যায়, আর যারা দেখেন না সেইভাবে আসে না। তো সেই জন্য বলবো আপনারা প্লিজ সঙ্গে থাকুন, কমেন্ট করুন কেমন হয়েছে ভিডিও, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারে ঠিক পৌঁছে যাব। সব সময় তো খোঁজা যায় না, মানে একসাথে অনেক ভিডিও দেখতে দেখতে তালগোল পাকিয়ে যায়, কোনখানে যাব, কোন বন্ধুর পরিবারে যাব যেন ঠিক বুঝে ওঠা যায় না। মানে আপনারা বুঝতে পারবেন, আপনারাও তো দেখেন, এই সেম জিনিসটা হয়তো আপনাদের সাথেও হয়, মানে একটা দেখার পরে মনে হয় যেন এটাও তো আমি দেখে নিয়েছি, তখন আর খেয়াল থাকে না। তো সেই জন্য বলবো প্লিজ কমেন্ট করবেন, কেমন লেগেছে, আমার সাথে থাকবেন সঙ্গে, তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারেও আমি ঠিক পৌঁছে যাব। আর বলবো বন্ধুদের, না দেখে কমেন্ট করবেন না প্লিজ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবেই আপনারা কমেন্ট করবেন, না দেখে মিথ্যে কমেন্ট করবেন না। আমি অনুরোধ করছি বন্ধুদের, যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখবেন না বা আমার ভিডিও ভালো লাগবে না, তারা কমেন্ট করবেন না। তো চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর এই যে নামিয়ে নিয়ে ছেলেকেও খেতে দিয়ে দেব, আমিও খেয়ে নেব, কারণ দিয়ে আবার একটু কাজ আছে, বসবো। তবে আপনাদের শেষে একটা জানাই, ছুটির ঘন্টা বেজে গিয়েছে। হ্যাঁ, বলেছে ছেলের পরীক্ষা শেষ হলে আমাদের একটা দেশ যাওয়ার চিন্তাভাবনা চলছে, তবে সেটা এই মুহূর্তে না, ছেলের পরীক্ষা শেষ হলে ঠিক তারপরেই ভাবনা চিন্তাটা করা যাবে দেশে যাওয়ার। তবে বেশি দিনের জন্য না, ওই সপ্তাহখানেকের জন্য। আগের বছর গিয়েছিলাম 4 দিনের জন্য, 5 দিনের মাথায় গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে উঠে পড়ার মুহূর্তে আমার কীরকম ফিলিংসটা হয়েছিল জানেন? মনে হচ্ছিল আমি তো যেন এই গাড়ি থেকে নামলাম, আমি যেন দেশে পৌঁছোই না, আবার ফিরে চলে এসেছি। আগের বছর ফিলিংসটা ঠিক এই রকম ছিল, আমি দেশে গিয়েছিলাম বলে মনে হচ্ছিল না। তো দেখা যাক, এইবারেও ওই সপ্তাহখানেকের মতো যাওয়ার ইচ্ছে হয়েছে। তো যদি যাই বেশ ভালো লাগবে, অনেক দিন পর আবার দেশে সবার সাথে একটু দেখা হবে, আনন্দ হবে। তো সেই জন্য আমি একটু আনন্দ মানে আছে, তার সাথে একটা যাওয়ার ইচ্ছে আছে আর কি। দেশ যাওয়া মানেই বুঝতে পারছেন তো, 1 বছর পর দেশে সবার সাথে দেখা হবে, সেই আনন্দটা মনের মধ্যে অবশ্যই আছে, তার সাথে ফেরার দুঃখও আছে। ওই আগের বছর যেমন মনে হয়েছিল যেন ট্রেনের ইঞ্জিনটা ঠান্ডাই হলো না, আর আমি আবার ট্রেনে চেপে পড়েছি। তো ট্রেনের ইঞ্জিন ঠান্ডা নেই হোক, দেখা যাক এইবারে কি হয়। তো আমার তো রেডি হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করে নিই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।